ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বিশ্বকে এগোতে পারবো না। আমাদের জিডিপির তুলনায় ভ্যাট কিন্তু অত্যন্ত কম। অর্থাৎ পার্শ্ববর্তী দেশে ভারত দেখেন ভ্যাট কিন্তু অনেক, আরো অন্যান্য দেশে থাকতে পারি দিলাম। আর একটা জিনিস ভ্যাটের যেটা হয়, সিস্টেমটা যেটা সবাই বললেন খুব সহজ যেন সিস্টেম হয়, এবং ভ্যাটে যদি কোনো কারচুপি না হয়, এবং ভ্যাট যেহেতু আপনি বা আমি যদি ভ্যাট দিয়ে যদি সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাটটা অনেক সময় পৌঁছায় না। আমি কোনো দেশে কিন্তু যখন দোকানে যান ভ্যাট ছাড়া ভ্যাট থেকে নিস্তার নেই। এখানে আমরা দেখলাম যে ঘটনাগুলো বলছেন যে ভ্যাট হিসেবে, আমি অনেককে দেখি যে আমার আত্মীয় এই দোকানে ভ্যাট আছে, না আছে, ঠিক আছে থাক, আরেক দোকানে যান, স্যার ভ্যাট নিয়ে ঠিক আছে, না নিয়ে চলবে। অতএব আমাদের মধ্যে কিন্তু মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে। ওর কথা যারা গ্রাহক বলুন যে ভ্যাট আমার দিতে হবে, দেখুন। অতএব এইটা যেন দোকানদারদের জন্য বা ব্যবসায়ীদের জন্য যেটা প্রয়োজন এনফোর্স করা, আর আপনারা আমাদের সবাই কিন্তু ভ্যাট দেওয়া হচ্ছে। আমাদের ট্যাক্স জিডিপি এত কম, এমন নিজের সম্পদ না বাড়লে আমরা কাজ করবো কি করে? ধার দিয়ে তো আপনার যেমন সোশ্যাল সেক্টরে, এডুকেশনে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, বা প্রকল্প উন্নয়ন, এগুলিতে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকে না বাইরে থেকে ঋণ নিয়ে। আমাদের নিজস্ব সম্পদ হলে তো আমাদের নিজেদের প্রায়োরিটি প্রাধিকারভুক্ত কাজগুলো করতে পারি। এটা দুঃখজনক হলো, সত্যি আমরা পারি না। অত রাজস্ব বাড়াতে হবে। আমাদের কিন্তু সরকারের দিক থেকে এটা ইনশিওর করতে হবে যে ট্যাক্সটা আপনাদের কাছে দিচ্ছে মানুষের কাছে, যে তার বদলে সব ধরনের সেবা যেন ইনশিওর করে। তবে কিন্তু লোকজন কনভিন্স হবে যে আমি ট্যাক্স দেবো, কারণ এটা তো আমার জন্য। একজন বললেন তো যে অন্য কাজে ভালো হবে না, অন্যরা সাফার করবে। আপনি ট্যাক্স না দিলে এটা স্কুলের হয়তো সাফার করবে, আপনি ট্যাক্স না দিলে আপনারা হাসপাতালের সেবা হবে না। অতএব একটু দয়া করে সবাইকে ট্যাক্স দিতে, আপনার বিশেষ করে আপনারা একটু উদ্বুদ্ধ করেন। আপনারা তো অনেক কিছু প্রিএমটিভ কথা বলেন, যে সরকারকে বলেন, মানুষকে বলেন, উদ্বুদ্ধ করে যে আপনারা ট্যাক্স ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বিশ্বকে এগোতে পারবো না। আমাদের সবচেয়ে বড় সে দায়িত্ব আপনাদের এনবিআরের উপরে। এনবিআরের একটা বিশেষ, আর আমাদের নন ট্যাক্স রেভিনিউ কিছু আছে, তবে রাজস্ব মানে বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করে সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ। আমি অত্যন্ত আনন্দিত যে ভ্যাট দিবসে আপনারা সবাই আসছেন এবং এনবিআরটা অ্যারেঞ্জ করেছেন। আমি আশা করি এটার সুফলটা একটু ডিসেমিনেট করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানে দোকান যেন ঘুরে ঘুরে, মানে শপিং ফর শপ, যে কোন দোকানে ভ্যাট নেয় না যেন খোঁজাখুঁজি যেন না করে আমাদের যারা ক্রেতা, সবাই যেন এনফোর্স করি আমরা যে ভ্যাট দিতে হবে। আমি একটা গল্প বলে শেষ করি। অনেকে ভ্যাট দিতে চায়, ট্যাক্স দিতে চায় না, অনেকে আমার বেনিফিট কি। আমার এক বন্ধু বাড়িদারা থাকে, তার লাইট টাইট জ্বলছিল না, সে বলতে দেখেন আমি ট্যাক্স সবচেয়ে বেশি দিই, আমার বাড়ির সামনে লাইট জ্বলে। আমি বলি আপনার বাড়ির সামনে লাইট জ্বলে কিন্তু আপনি ট্যাক্স দেন না। ট্যাক্স দেন, স্কুল চালাবেন, বা রামপুরের গলির ভিতরে লাইট জ্বলবে, গ্রামে লাইট জ্বলবে, বাড়ির হাতের রাস্তায় লাইট না জ্বললেও চলবে, কিন্তু আপনাকে ট্যাক্সটা দিতে হবে। এখন যদি এত মানে ওয়েল টু ডু মানুষের যদি এই অ্যাটিটিউড থাকে, ট্যাক্স দিয়ে আমি সেবা পাই না, ইটস নট কুইট প্রো কিউ, যে আমি একটা ট্যাক্স দিলাম আমি সাথে সেবা পাবো, সেবা পাবেন ইনডিরেক্টলি। তো এই অ্যাটিটিউডটা আমাদের বেশিরভাগ বড় লোকদের মধ্যে, বড় লোক মানে কি, মানে ধনী যারা সচ্ছল ব্যক্তিদের মধ্যে থাকে, ট্যাক্স দিয়ে আমার কী লাভ হবে? অতএব এই জিনিসটা কিন্তু পরিহার করতে হবে। সর্বশেষ সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্যটাকে সফল করেন। আমরা বোধহয় দেড় মাস পরে এর মধ্যে যদি সিস্টেমটাকে আরেকটু তাড়াতাড়ি ডেভেলপ করি, পরবর্তী সরকার যেন এটাকে খুব রাইট আর্নেস্টলি এটা নিতে পারে এবং বাংলাদেশের কেয়ারের সামনে এটা আগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি, এটি হবে আমাদের বড় চ্যালেঞ্জ।